দল প্রতিবাদ করে যাচ্ছেন। প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই নিউজ সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 1971 সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই দেশে থাকবে না বৈষম্য, সেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনে দিনে হবে, সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে গলাতে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, নির্জন কারাগারে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতার দিকে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমান, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্ব দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন। আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইমোশনাল। বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনার আগে আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনার সিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস